হঠাৎ করে জ্বালানি তেলের ক্রয়সীমা ঠিক করে দেয় বিপাকে পড়েছেন রাইড শেয়ারিংয়ের মোটর সাইকেল চালকরা। তারা বলছেন তেল কেনার দৈনিক সীমা দিয়ে সারাদিন যাত্রী পরিবহন সম্ভব নয়, তাই এটি আরও বাড়ানোর দাবি তাদের। বাইক মানুষকে টানবে নাকি মানুষ বাইককে? হঠাৎ করে পাম্পগুলোতে বাড়তি ভিড় তৈরি হয় তেল পেতে বিড়ম্বনায় পড়েছেন চালকরা। দিন জুড়েই ঘুরতে হচ্ছে এই পাম্প থেকে ওই পাম্পে। কেউ কেউ সাহারি খেয়ে দাঁড়িয়েছেন লম্বা লাইনে। ফজরের আজান দিলে লাইনে দাঁড়াইছি, তেল পাইছি 9:30টার সময়, তাও 200 টাকা তেল। এখন যদি এরকম ভাড়া দেয় পার কিলোমিটার 12 টাকা 14 টাকা, আমরা কিভাবে চলবো? বাড়তি চাহিদার কারণে তেলের ক্রয়সীমা ঠিক করে দেয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাইড শেয়ারিংয়ে কাজ করা মোটরসাইকেল চালকরা। তারা বলছেন দিনে মাত্র 2 লিটার তেল দিয়ে পুরোদিন যাত্রী পরিবহন করা অসম্ভব, তাই দৈনিক অন্তত 5 লিটার জ্বালানি কেনার সুযোগ চান এই চালকরা। আমরা সারাদিন গাড়ি চালাই, সারাদিন চালাইলে তো আর 2 লিটার দিয়ে হয় না। তো সেই ক্ষেত্রে আমরা খুব বিপাকে আছি। এখন আমরা জনসাধারণরা আমরা যারা রাইড শেয়ার করি, আমরা এখন এমন একটা পর্যায়ে আছি না আমরা কাউকে বলতে পারতেছি না কিছু করতে পারতেছি। 2 লিটার তেলে 35 কিলোই যায়। 35 কিলো গাড়ি চালাইয়া কয় টাকা ইনকাম করব? আর রাইড শেয়ার করলে কোম্পানির পার্সেন্টেজ দিয়া সংসার চলার মতো ঢাকা শহরে বর্তমান অবস্থায় থাকার মতো কোনো অর্থনৈতিকভাবে আমরা খুবই বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। 200 টাকার তেল নিতে হলে প্রায় 2-3 ঘন্টা সিরিয়াল ধরে তেল নেওয়া লাগে। আগামীকালকে গাড়ি চালাতে পারবো কিনা এমন একটা সংখ্যায় আমরা এখনো আছি আর কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তেল বিক্রেতারা বলছেন আতঙ্কে অতিরিক্ত জ্বালানি মজুত করছেন অনেকে, তাই ক্রয়সীমা বেঁধে দেয়ায় সরকারি সিদ্ধান্তকে সঠিক বলছেন তারা। একটা হোন্ডাতে সাধারণত আমরা দেখছি যে যা হোন্ডা ঢাকা শহরে চলে তার 60% অ্যাভাব হলো পাঠাও, আরগুলো প্রাইভেট। এখন আমরা এটা আমাদের অভিজ্ঞতা, সারাদিনে আমার এখানে ধরেন আমার এখানে প্রায় 12 থেকে 15 হাজার লিটার অকটেন সেল আছে হোন্ডাতে। তার মধ্যে 5% হোন্ডাও টাঙ্কি ফুল কোনো দিন করে নাই, আমাদের অভিজ্ঞতা নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে 100% টাঙ্কি ফুল। সরকারের জায়গা থেকে যে সিদ্ধান্ত নিছে এটাকে আমি সম্মান জানাই। বাংলাদেশ তো হুজুগে বাঙালি, এখানে সবাই চায় যে আমাদের ট্যাঙ্কিগুলো আমরা ভরাট করে রাখি, তেলের দাম বাইরে যেতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। এটা হচ্ছে মানুষের ভিতরে আতঙ্ক। আমার মনে হয় না এই আতঙ্কটা ঠিক। কেন ঠিক? আপনি যদি আজকে ভরপুর তেল নিয়ে যান, আগামী 5 দিন পর আপনাকে আবারও পাম্পে আসতে হবে। সরকারি বেসরকারি সব তথ্যই বলছে দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের কোনো সংকট নেই। আগামী চাহিদা পূরণেও কাজ করছে সরকার। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।